আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারেন। এই ঘাসটা খুবই ভালো, এই ঘাসটা উন্নত জাতের ঘাস। এই ঘাসটার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা এক একটি ঝোপায় যদি আপনি প্রথমে এতটুকু একটি কাটিং রোপণ করেন, 4 থেকে 5টি গিটের এরকম একটি কাটিং যদি রোপণ করেন, এতটুকু কাটিং থেকে প্রায় প্রথমে 50 থেকে 60টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। যখন আপনি একবার কাটবেন, কাটার পরে দেখেন কি পরিমাণে এখানে চারা গজিয়েছে। এরকমভাবে চারা গজাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝোপে, এই দেখেন আমার ডাইনে বায় সামনে পিছে সব জায়গায় কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু রয়েছে। প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস কিন্তু আপনার গজাচ্ছে। প্রত্যেকটা ঝোপায় দেখেন কি পরিমাণে ঘাস গজাচ্ছে। এটা যত বড় হবে ঠিক ততই আরো বেশি করে গজাবে। এটা এতটুকু হলে আরো গজাবে। তো আপনারা যদি এই ঘাসটা যদি রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে যদি আপনি ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস যদি খাওয়াতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো প্রান্তে, যে কোনো উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রয়েছে। এই যে ডাইনে বাই সামনে পিছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘাসটা কিন্তু রয়েছে, প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। তো যদি আপনারা এই ঘাসের যদি এই পরিপক্ক কাটিং রোপণ করতে চান, তাহলে জমি প্রস্তুত করবেন। জমি প্রস্তুত করার সময় ওই জমিতে আপনার গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে ওই সারটা দিবেন। তারপর জমিটাকে ভালো করে চাষ করে নেবেন, চাষ করে রোপণ করবেন। আর যাদের নিচু জমি, মানে উঁচু জমি নাই, নিচু জমি আছে, তারও এই যে আমাদের মতো এরকম বেড তৈরি করে রোপণ করতে পারেন। এই যে দেখেন এখানে, এই যে আমি এখানে যে বেডের ভিতর দিয়ে আমি হাঁটতেছি, এখানে কিন্তু আপনার কিছু পানি বর্ষাকালে আটকে থাকে অনেক দিন পর্যন্ত। এই কারণে আমরা এখানে বেড তৈরি করেছি। এই যে কিছুদিন আগে কিন্তু বর্ষাকাল গেল, এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত চলতেছে। তো দেখেন এই প্রচণ্ড শীতের ভিতরে কিন্তু এই ঘাসটা কিন্তু রয়েছে। যদি এখানে এই পানি যদি বেড তৈরি করার কারণে যদি পানিতে এই ঘাসটা নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এই ঘাসটা কিন্তু থাকতো না। তো এই ঘাসটা কিন্তু আমরা এখন কাটিং কাটতেছি। আর পিছন দিয়ে দেখেন এই ঘাসটা কিন্তু আবার হচ্ছে। তো এখন এই ঘাসের তার আপনার শুধু কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু আপনি ইউরিয়া সার আছে, এই সারটা আপনি শুধু ব্যবহার করলেই আপনার কিছুদিন পরে এই ঘাসটা এতটুকু হলেই আপনি ছাগলকে খাওয়াতে পারবেন। গরুকে খাওয়াতে যদি এরকম কাটিংও হয়, কাটিং সহ খাওয়াতে পারবেন। কিন্তু আপনার এই কাটিংও গরুকে খেতে পারে। কাটিংগুলো নরম। এই যে দেখেন আমি এখান থেকে একটি কাটিং থেকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। নরম, একেবারে নরম। কিন্তু এরকমভাবে কিন্তু আপনার অন্য ঘাসের কাটিং কিন্তু আপনি এইভাবে ভাঙতে পারবেন না। এরকম ছোট্ট একটি, এই যে এগুলো কিন্তু শিকড়, এরকম ছোট্ট একটি কাটিং থেকে আপনার প্রায় প্রথমেই আপনার 50-60টি চারা প্রথমে গজিয়ে থাকে। তো একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।